জায়গা থেকে বিয়ে শাদী আসছে, যেহেতু বাবা ফ্যামিলি বুঝে নিত, কিন্তু আমি রাজি হইনি। আমি বলছি না, আমি বিয়ে শাদী করব না। কেন, কোনো পুরুষকে কি ভালো লাগে না? ভালো লাগা বলতে ওই যে বিশ্বাসটা আসে না আর কি। বিশ্বাস তো করতে হবে, বা যেহেতু মানে বিশ্বাসটা আসে না কেন, যেহেতু একটা সংসারে ঠকে গেছি, তো ওই ইয়ে থেকে যে না, আমার অনেক বুঝতে হবে, বুঝে শুনে ডিসিশন নিতে হবে। হুট করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাইবে না, যেহেতু জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। তো ওই কারণে আর কি সময় নেওয়া, এতটা সময় নেওয়া। আচ্ছা, তো যখন আপনি এই প্রস্তাবটা পেলেন আপনার সতীনের কাছ থেকে এবং আপনার স্বামীর কাছ থেকে যে আপনাকে নিতে চাই, তো তখন এই জিনিসটা কি আপনার বাবা মাকে আপনি জানিয়েছেন, বা তারা কি বলছে? না না না, বাবা মার ওইভাবে বলা হয় না, তা মোটামুটি ভাবে বলা হয়েছে, কিন্তু তারা বিষয়টা মানবে না। তারা এক কথায় যে এটা কি কোনোদিন সম্ভব নাকি, তোমার লাগে কি দুনিয়াতে মানে ছেলের অভাব। ছেলের অভাব পড়ছে, আর আমরা এত জায়গাতে বিয়ে শাদী আনছি, তুমি বিয়ে করবা না আর এখন একটা বিবাহিত ছেলের কাছে যাইতে চাও, এটা তো কেউ মানবে না। তো এটা কেউ আসলে মানে নাই দেখে আমি একাই ডিসিশন নিছি আর একাই সিদ্ধান্ত নিয়ে বিয়েটা করছি। একা একাই করছেন? হ্যাঁ। আচ্ছা, তো বিয়ে করলেন, সংসার শুরু করলেন। তো আসলে প্রথম যেদিন আসলেন, আসার পরে মানে আসার পরে তো আসলেন, চলে আসলেন স্বামীর বাসায়, সরাসরি কি ঢাকাতে এই জায়গায় আসছেন না? সরাসরি এইখানে আসছি আচ্ছা, হাজবেন্ডের কাছে। আসার পরে সতীন, যে আপনার পাশে সতীন দেখতে পাচ্ছি, তার আসলে কেমন ছিল, তার মানে মানে মুখের ভাষা কিংবা? তো মনে করেন আমি যখন ফোন দিয়ে বলছি যে আমি আসতেছি, বা আমার হাজবেন্ড বলছে যে আজকে পূর্ণিমা আসবে, ও তো ওর খুশিতে মানে আত্মহারা যে আমি আসবো। ও কি রান্না করবো, পাগল হয়ে গেছে, তুমি কি খাইবা, কি রান্না করবো তোমার লেগে, যেহেতু আমি পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি, তো আমার লেগে পাঙ্গাস মাছ বোনা করছে। আমি বলছি যে মাংস রান্না করতে না, যেহেতু আমি মাংস অনেকটা মানে পছন্দ করি না অতটা। তো আমি যা যা পছন্দ করি তা রান্না করছে। আমি আসার পর ওর খুশি কি, মানে ওর খুশিটা আমি বুঝাইতে পারবো না, ও অনেক খুশি হয়েছে। তারপর ওই আমাদের মেয়ে বিয়ে দিছে। কি বলেন, সতীন সরাসরি গিয়ে আপনাকে বিয়ে করাইছে? আল্লাহ। নিয়ে গেছে আমাদেরকে, নিয়ে যায় ও নিজে দাঁড়ায় থেকে আমাদের বিয়ে দিছে। এবং আমাদের কিছু ভাই ব্রাদাররা ছিল, তাদেরকে ফোন দিছি, যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়, তো তারা এলাকার কিছু প্রভাবশালী লোকজনও আসছে, আইসা বলছে যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখতেছি, কোনো সমস্যা নেই, যেহেতু একটা সাক্ষীরও ব্যাপার স্যাপার আছে। দুইজন মানুষ দিয়ে তো আর সাক্ষী হয় না, বা একজন মানুষ দিয়ে তো আর সাক্ষী হয় না, মিনিমাম 4 জন মানুষ লাগে। আবার কোর্ট ম্যারেজ করছি আমরা, তো ওইখানে লোকজনের দরকার ছিল, তো অনেক জায়গা থেকে লোকজন আসছে, আইসা ওরা মানে সাক্ষী এলাকারই থেকে বিয়ে দিচ্ছে। প্রভাবশালীরা যারা আছে, হ্যাঁ, তারপর এই আশেপাশেরই এলাকা, হ্যাঁ, মসজিদের হুজুর, উনিও আমাদের পরিচিত ছিল, এবং এলাকার কিছু বড় ভাই ব্রাদার ছিল, ওনারা আইসা দাঁড়া থেকে আমাদের একদম বিয়ে টিয়ে সব কমপ্লিট।